দিল্লি বিমানবন্দরে রহস্যজনকভাবে আটকে দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। ডক্টর জাহিদুর রহমানকে ভারত ঢুকতে না দেয়া এখন টক অফ দ্য কান্ট্রি। কি হয়েছিল আমি যা দেখেছি, আমি আমার কথাটুকু অল্প দুটো তিনটা বাক্যে বলি। এবার লাইভে এসে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের অসৌজন্যমূলক আচরণের গোপন তথ্য ফাঁস করলেন ডক্টর জাহিদুর রহমান। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে আটকে রাখার নেপথ্যে বেরিয়ে এলো এক বিস্ফোরক তথ্য। এটি কোনো সাধারণ ভুল ছিল না, স্বয়ং ডাক্তার জাহেদ ফাঁস করেছেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি নিয়ে রীতিমতো জেরা করেছে। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরও মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কেও অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কি না। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে। এই চরম অপমানের প্রতিবাদে তিনি দিল্লির মাটিতে পা না রেখেই ঢাকায় ফিরে এসেছেন। কি জিজ্ঞেস করা হয়েছিল তাকে? ডাক্তার জাহেদের বক্তব্য মতে ভারতীয় ইমিগ্রেশনের মূল নজর ছিল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কঠোর ভূমিকার উপর। তারা সরাসরি জানতে চায় বর্তমান বাংলাদেশ সরকারের নির্দেশে বিজিবি কেন সীমান্তে এত কড়া অবস্থান নিচ্ছে এবং ভারতীয় বাহিনীকে কাউন্টার করছে। একজন উপদেষ্টাকে অন্য দেশের বিমানবন্দরে আটকে রেখে এমন সামরিক ও কৌশলগত প্রশ্ন করা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। জেরার দ্বিতীয় ও সবচেয়ে আপত্তিকর অংশটি ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে। ভারতীয় কর্মকর্তারা সরাসরি প্রশ্ন করেন, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বাংলাদেশ কেন হঠাৎ এত সুসম্পর্ক গভীর করছে? এই বাণিজ্যিক ও কৌশলগত ঘনিষ্ঠতার মূল উদ্দেশ্য কী? মূলত ঢাকার পাকিস্তান নীতি নিয়ে ভারতের নীতি নির্ধারকদের গোপন ভয় ও ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই জেরার মাধ্যমে। ডাক্তার জাহেদ স্পষ্ট করে জানিয়ে দেন, স্বাধীন দেশের উপদেষ্টা হিসেবে অন্য দেশের পুলিশের কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন। পরবর্তীতে দিল্লি তাকে প্রবেশের অনুমতি দিলেও এই অপমানের প্রতিবাদে তিনি বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরে আসেন। এই ঘটনা প্রমাণ করে ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতিকে দিল্লি সহজে মেনে নিতে পারছে না।